BeeCrowd আপনি যদি একজন বিগিনার প্রোগ্রামার হয়ে থাকেন, আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রোগ্রামিং কন্টেস্ট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি BeeCrowd-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার প্রোগ্রামিং কন্টেস্ট বা প্রবলেম সলভিং স্টার্ট করতে পারেন। সো আমি গুগলে এসে BeeCrowd লিখে সার্চ দিলাম। BeeCrowd-এ আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো BeeCrowd এর ওয়েবসাইটে আসলাম। আসার পরে ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করতে বলতেছে, বাট আমি তো নতুন BeeCrowd-এ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? BeeCrowd-এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি রেজিস্টারে ক্লিক করলাম। তারপর আমাকে ইমেল এবং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আপনি এখানে আপনার ইমেল দিবেন। সো আমি আমার ইমেল এখানে দিলাম। সরি। সো আমি আমার ইমেল এখানে দিলাম। দেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি এমনভাবে দিতে হবে যাতে এখানে একটি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এই সবগুলোর কম্বিনেশন থাকে। সো লোয়ার কেস, আপার কেস, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সব কিছুর কম্বিনেশন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। এবং এই সেম পাসওয়ার্ডটা আমি কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি। আই এম এ হিউম্যান, এটাতে ক্লিক করলাম। অ্যান্ড প্লিজ ক্লিক অন দ্য অবজেক্ট দ্যাট ডিফার ফ্রম আদার্স। সো এমন একটা অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে যেটা হচ্ছে কি কিছু সেম থাকবে এবং কিছু থাকবে যে একবারে ম্যাচ করতেছে না, বা কোনো একটা থাকবে। সো দেখতে পাচ্ছি এটাতে পশু পাখির ছবি আছে, বাট এটাতে ফুটবল, অর্থাৎ এগুলোর সাথে এটা আলাদা। ফুটবলে ক্লিক দিলাম, নেক্সটে ক্লিক করলাম। সো পরবর্তীতে এখানেও পশু পাখির ছবি দেখতেছি, বাট এটা হচ্ছে ফুটবল, এটাতে ক্লিক দিলাম। ভেরিফাই ক্লিক করলাম। আপনার আদার্স টাইপের হিউম্যান ভেরিফিকেশন আসতে পারে, সেটাতে আপনি ভেরিফাই করে ফেলবেন। সাইন আপে ক্লিক করলাম। সো প্লিজ চেক ইউর ইমেল। আমার ইমেলে একটা কি গেছে, কনফার্মেশন কোড বা লিঙ্ক গেছে। সো জিমেলে আসলাম। আসার পরে আমি এইটাতে ক্লিক দিলাম, দিয়ে হচ্ছে আমাকে অ্যাক্টিভ করতে বলতেছে, অ্যাক্টিভে ক্লিক করলাম। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার হচ্ছে ইউনিভার্সিটির মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনি ইউনিভার্সিটি কমপ্লিট করলে দেন হচ্ছে আপনার বলা যায় না, কোনো কারণে যদি আপনার ইমেলটা ডিঅ্যাক্টিভ করে দেয় ভার্সিটি অথরিটি, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটা হারিয়ে ফেলবেন। সো অবশ্যই আপনার পার্সোনাল জিমেল বা জিমেল বা আদার্স কোনো মেইলিং প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, বাট নট ভার্সিটি মেইল। ওকে। সো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আমি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করছিলাম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড, সরি ইমেল এবং পাসওয়ার্ড আমি এখানে দিচ্ছি। সো আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি। রিমেম্বার মি ইন 7 days, এটা বলতেছে 7 দিনের জন্য আমাকে এই ব্রাউজারটা রিমেম্বার করে রাখবে। নেক্সট 7 দিন আমাকে আর লগ ইন করতে হবে না। সাইন ইনে ক্লিক করলাম। ওকে, একটা ওয়েলকাম স্ক্রিন আসছে, এটাকে আমি ক্লোজ করে দিব। সো আপনি প্রবলেম অপশন থেকে বিগিনার লেভেলের প্রবলেম, এটাতে ক্লিক করে প্রবলেম সলভিং স্টার্ট করতে পারেন। বাট আপনার প্রোফাইলটা 100% না হওয়া পর্যন্ত আপনি কিন্তু কোনো প্রবলেম সাবমিট করতে পারবেন না বা কোনো সলিউশন সাবমিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে প্রবলেম মেনুতে ক্লিক দিয়ে সেটিংয়ে ক্লিক করব। সো আমার প্রোফাইলটা হচ্ছে 100% করতে হবে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি 31%। আচ্ছা, আমার এখানে একটা লগো দেখতে পাচ্ছি, আমি লগোটা অ্যাড করছি, যাই কারণে এটা আসছে। ওকে। সো আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, অর্থাৎ আপনার এখানে রেড সাইন দিয়ে যেগুলো দেখাচ্ছে বা এই যে যেগুলোর পরে স্টার সাইন আছে, সেই সবগুলো আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে। আর যেগুলোর মধ্যে স্টার সাইন নাই সেগুলো আপনি ফিল আপ না করলেও আপনি কি অ্যাকাউন্ট 100% করতে পারবেন। সো ফার্স্ট নেম, এটাতে আমার ফার্স্ট নেম দিচ্ছি। লাস্ট নেম আমি হচ্ছে লাস্ট নেম দিলাম। ইউজার নেম দিলাম। ওকে। অবশ্যই ইউজার নেমটা কারো নামের সাথে ম্যাচ করলে কিন্তু আপনার এখানে এই সাইনটা আসবে না, দেন এখানে রং দেখাবে। রং মিনস অলরেডি
কেউ ইউজ করে ফেলছে ইউজার নেমটা, সো অবশ্যই এটা ইউনিক হতে হবে। ওকে, অ্যান্ড ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টাইম জোন আমি এখানে ঢাকা লিখে সার্চ দিচ্ছি, সো এশিয়া ঢাকা। অ্যাবাউট ইউ এটা ম্যান্ডেটরি না, ফিল আপ করতেছি না। ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ দিতে হবে, সো আমি এখানে ডেট অফ বার্থটা প্রাইভেসি পারপাসে আমি সাপোজ একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এরকম করে। জেন্ডার মেল, টি শার্ট সাইজ এগুলো ম্যান্ডেটরি না, সো না দিলেও চলবে। আচ্ছা, কান্ট্রি ম্যান্ডেটরি, বাংলাদেশ। সিটি ঢাকা, স্টেট ঢাকা। ওকে, এটা বলতেছে আপনার কোন ল্যাঙ্গুয়েজে আপনি BeeCrowd প্ল্যাটফর্মে প্রবলেম সলভ করতে যাচ্ছেন। আপনি একাধিক ল্যাঙ্গুয়েজও সলভ করতে পারেন, বা আপনি এখানে যেটা সিলেক্ট করবেন এটা ডিফল্ট অবস্থায় থাকবে, অর্থাৎ C99 দিলাম সি প্রোগ্রামিংয়ের জন্য। অ্যান্ড দেন তারপর এখানে হচ্ছে এটা কি ম্যান্ডেটরি না, তাহলে দিলাম না, এটা ম্যান্ডেটরি। সো এটা যে কোনো একটা চেক করে দেবো, আমি একটা চেক করে দিলাম, আপনি অনেকগুলো চেক করতে পারেন বা পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারবেন, বাট যেহেতু ম্যান্ডেটরি আমি যে কোনো একটা করে সিলেক্ট করতেছি। স্টুডেন্ট, ওকে, অ্যান্ড দেন আর এখানে নাই, সেভ করি। ম্যান্ডেটরি হলেই আপনি ক্লিক করবেন, আদারওয়াইজ আপনি প্রোফাইলটা 100% করার জন্য আপনি সব কিছু দিতে পারেন, বাট আমি ম্যান্ডেটরিগুলো ফিল আপ করলে আমার প্রোফাইল 100% হয়ে যাবে। সো আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছি 100% হয়ে গেছে, বাট আপনাদের আমি আরও কিছু ইনফরমেশন ফিল আপ করছিলাম আমি, যার কারণে 100% হয়ে গেছে একেবারে। এডুকেশন, আপনি এখানে এডুকেশন দিয়ে রাখবেন আপনার। সো দেখতে পাচ্ছি আমার এডুকেশন কোনো কিছু নেই এই মুহূর্তে, সো আমি এখানে ইনস্টিটিউট নেম দিয়ে রাখলাম DIU। সো এখান থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করে দিতে পারেন, বা আপনার যেই ইনস্টিটিউশন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, মেজর ডিগ্রি আমি BSc ইন SWE দিলাম। আপনি যদি এটা প্রেফার্ডে ক্লিক করে রাখেন তাহলে আপনার ভার্সিটির যেই যতগুলো আপনার পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করতেছে BeeCrowd-এ তাদের হচ্ছে কি আপনি দেখতে পাবেন লিস্ট, বা তারাও আপনার নামটা দেখতে পাবে যে আপনি কতগুলো প্রবলেম সলভ করতে পারছেন। ওকে, চেক দিয়ে রাখলাম। এটা ম্যান্ডেটরি দেখাচ্ছে, সো অবশ্যই ফিল আপ করে দিব। সো ম্যান্ডেটরি স্টার্ট ডেট আমি সাপোজ হচ্ছে দিয়ে দিলাম একটা, ধরেন সাপোজ আমি পরবর্তীতে চেঞ্জ করবো, অ্যান্ড দেন এটা দিলাম হচ্ছে 4 বছর পরে, বা এটা সামথিং। ওকে, আই এম নট গ্রাজুয়েটেড, এখনও গ্রাজুয়েশন কমপ্লিট করি নেই, সো এটা এই অবস্থা থাক। নো, অ্যাডে ক্লিক করলাম, সো দেখতে পাবো আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে নিচে এই যে। ওকে, আমি তারপর আবার বাকি যতগুলো ইনফরমেশন চাচ্ছে এখানে 100% না হওয়া পর্যন্ত আপনাকে ফিল আপ করতেই হবে। ওয়ার্কে গেলাম, সো ওয়ার্কে কোনো কিছু ম্যান্ডেটরি দেখতেছি না। স্কিলস, স্কিলেও কোনো কিছু ম্যান্ডেটরি নাই। কম্পিটিশন, ওকে, আমি বেসিক ইনফোতে ক্লিক করলাম। আপনার যতক্ষণ পর্যন্ত প্রোফাইল 100% না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এগুলো ফিল আপ করবেন। ওকে, অপরচুনিটি নাই এগুলো। ওকে, সো আমি এখানে প্রোফাইলে চলে আসলাম। সো দেখতে পাচ্ছি আমার প্রোফাইল কি হয়ে গেছে, সেটিং। সো দেখতে পাচ্ছি প্রোফাইল 100% হয়ে গেছে, সো আমাকে আর কিছু কমপ্লিট করতে হবে না। আপনি বাকিগুলো সবগুলোই চাইলে কমপ্লিট করতে পারেন, সব ফিলগুলো, বাট যেহেতু 100% হয়ে গেছে আমি পরবর্তী সেগুলো আপডেট করব। ওকে, সো আমি প্রবলেম সলভে যাচ্ছি। আমি প্রবলেমসে গিয়ে যেহেতু বিগিনার, সো আমি বিগিনার প্রবলেমে ক্লিক করলাম। সো এখানে বিগিনার লেভেলের কিছু প্রবলেম দেওয়া আছে। সো হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটা আছে এটাতে আমি ক্লিক করলাম। ওকে, সো এখানে বলতেছে এটা হচ্ছে এটা ফার্স্ট প্রোগ্রাম, এনি যে কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম দিয়ে প্রোগ্রাম স্টার্ট হয়। সো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে একটা প্রবলেম করব, এটা করতে বলতেছে, যেটার আউটপুট হবে এরকম, ইনপুট দিতে বলতেছে এটা। ওকে, সো এই মাস্ট প্রিন্টএফ করতে বলতেছে, এবং হচ্ছে কি নাই প্রতিটা লাইন, অর্থাৎ প্রিন্টএফের পরে একটা ইনলাইন দিতে বলতেছে, অর্থাৎ প্রিন্টএফের সাথে আমি একটা কি ইনলাইন দিয়ে দেবো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে। সো আপনি অবশ্যই আপনি কোড ব্লকস বা অন্য কোড এডিটর ইউজ করে আপনার কোডটাকে টেস্ট করবেন যে কি ঠিকঠাকভাবে ইনপুট আউটপুট যেটা দিচ্ছেন সেটা আসতেছে কিনা। কারণ আপনি যদি ডিরেক্ট এখানে কোড করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি ভুল হয় তাহলে কি পরবর্তীতে সাবমিট করার পরে ভুল হলে সেটা হচ্ছে আপনার প্রোফাইলে দেখাবে যে আপনি এতগুলো ভুল করছেন বা এতগুলো রং অ্যান্সার দিয়ে রাখছেন। ওকে, সো বেটার হচ্ছে আপনি সেই কোডটা হচ্ছে কোড ব্লকসে করে দেন হচ্ছে এখানে আসে সাবমিট করবেন সব কিছু কারেক্ট হলে। ওকে, সো আমাকে যেটা করতে বলতেছে আমি করতেছি প্রিন্টএফ। সো ইনপুট আমাকে কি দিতে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড, এটা একদম সিম্পল, এটা সবাই পারবেন। সো দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন তারপর একটা নিউ লাইন দিতে বলতেছে, সো নিউ লাইন দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড দেন হচ্ছে রিটার্ন 0, আমি এটা সাবমিটে ক্লিক করলাম।
অবশ্যই আপনার এই যে দেখেন সেমিকোলন, স্টেটমেন্ট শেষ, সেমিকোলন দিয়ে রাখবো। ওকে, অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছি ওয়েলকাম জানাচ্ছে আমাকে যে আমি ফার্স্ট প্রবলেম সলভ করে ফেলছি এবং আমার প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। ওকে, সো আমি আরেকটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি, বিগিনার। অ্যান্ড দেন আমিও কিন্তু BeeCrowd একদম নতুন, সো কোনটা কি আমিও জানি না। তো কি বলছে, এক্সট্রিমলি বেসিক, এটাতে একটু প্রবেশ করলাম। সো কি বলতেছে, রিড টু ভেরিয়েবল নেমড এ অ্যান্ড বি, এ এবং বি নামে দুটো ভেরিয়েবল হবে এবং এগুলোর সাম করতে হবে, সামটাকে অ্যাসাইন করতে হবে এক্স এর মধ্যে পয়েন্ট এক্স অ্যাজ শোন বিলিউ। সো দেন হচ্ছে প্রিন্ট ইন লাইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর। ওকে, একটা নিউ লাইন দিতে বলতেছে এটা প্রিন্ট করার পরে। সো আমি ইনপুট দিব, আমার দুটো সংখ্যা যোগ করতে বলতেছে এবং এটা এক্সটাকে আপার কেসে দিতে বলতেছে এবং আমার আউটপুটটা অবশ্যই যাতে এরকম হয়। সো আমি এটা কপি করলাম। কপি করার পর আমি কোড ব্লকসে গেলাম। আমি ডিরেক্ট করতেছি এখানে, সাপোজ আপনি কোড ব্লকসে অবশ্যই যাবেন কারণ ভুল হলে রিজেক্ট পাবেন আপনি। ওকে, ওকে, সো আইএনটি এ বি অ্যান্ড এক্স, তিনটা ইনপুট, সরি তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। অ্যান্ড দেন আমি হচ্ছে আমাকে ইনপুট নিতে বলতেছে, দুটো ইনপুট। সো আমি এখানে ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি, scanf scanf, অ্যান্ড এখানে নিলাম হচ্ছে পার্সেন্ট, অবশ্যই ডাবল কোটেশন, %d স্পেস %d, দুটো ইনপুট নিব। অ্যান্ড হচ্ছে এগুলোকে কিসের মধ্যে রাখবো, একটাকে রাখতেছি a এর মধ্যে, %a, এবং আরেকটাকে রাখতেছি b এর মধ্যে। এবং a এবং b এর মধ্যে রাখার পরে এই a এর b, এই দুটোর ভিতর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে x যে ভেরিয়েবলটা আছে এর ভিতর হচ্ছে যোগ করে দিব। যোগ করলাম আমি, এবং এটাকে আমাকে প্রিন্ট করতে বলতেছে, প্রিন্টএফ। আমাকে এক্স্যাক্টলি এরকম আউটপুটটা যেতে হয়, অর্থাৎ ইকুয়ালের আগে এবং পরে আমাকে স্পেস দিতে হবে। সো আমি এটাকে নিয়ে আসলাম এবং এই জায়গাতে বলতেছি %d, অ্যান্ড হচ্ছে এখানে কমা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কি আমার এক্স এর যে ভ্যালুটা, অর্থাৎ সাম করার পর যে রেজাল্টটা এখানে চলে আসবে, এবং অবশ্যই এটা শেষে কি একটা নিউ লাইন দিতে বলতেছে। সো এটা আমি চেক করে নিচ্ছি, অবশ্যই ডিরেক্ট এখানে কখনোই প্রবলেম সলভ করবো না আমরা। সো আমি কোড ব্লকসে আসতেছি, কোড ব্লকসে এটা চেক করব আমি এডিটরে প্রোগ্রামটা রান করে, যে আসলে আমি যে 10 এবং 9 ইনপুট দিলে আমার হচ্ছে 19 আসতেছে কিনা, -10 এবং 4 ইনপুট দিলে আমার হচ্ছে -6 আসতেছে কিনা। অবশ্যই আপনি এটা চেক করবেন, দেন হচ্ছে কোডটা পেস্ট করবেন। আমি এখানে শুরুতে এখানে কোড করছি, আপনি শুরুতেই কখনোই কোড করবেন না, এটা অবশ্যই কোড ব্লকসে করবেন বা অন্য কোনো কোড এডিটরে। এবং সেটা বিল্ড করার পর, রান এবং বিল্ড করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটাকে সাবমিট করবেন। ওকে, সো কোড ব্লকসে আসলাম, একটা নিচ্ছি, সাপোজ দিলাম হচ্ছে 1001, আই ডোন্ট নো এটা কত ছিল। আচ্ছা, stdio is আইএনটি মেইন। ওকে, বিল্ড অ্যান্ড রান দিচ্ছি। সো 10 এবং 9 ছিল, সো আমার এখানে 19 রেজাল্ট আসতেছিল। সো আমি 10 স্পেস 9, সো দেখতে পাচ্ছি x ইকুয়াল টু 19, এবং আবার এখানে বিল্ড অ্যান্ড রান দিব, -10 এবং 4, এগুলো হচ্ছে টেস্ট ইনপুট, টেস্ট কেস। সো আমি টেস্ট করে দেখবো যে আসলে সেটা আসছে কিনা। কত কত ছিল, -10 and 4, -10 4, সো -6, ঠিক মতোই আসছে। অ্যান্ড দেন হচ্ছে 15 এবং -7, সো এগেইন দিচ্ছি, এটা যে 6 আসছে, 8 আসার কথা, 15 -7। সো বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলাম, 15 -7, সো দেখতে পাচ্ছি 8 আসতেছে, এবং হচ্ছে এরকম করে আসতেছে এক্স স্পেস ইকুয়াল স্পেস 8। সো আই হোপ আমাদের প্রবলেমটা সলভ করতে পারছি আমরা। সো এবার হচ্ছে আমি এটাকে সাবমিট করব। ওকে, আবার একটু ক্রস চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি সব কিছু ঠিক আছে। সো লেটস সাবমিটে ক্লিক করলাম। এরর খেলে আপনাকে কি একবারে যে কোনো একদম আহামরি মানে ভুল করে ফেলছেন তা কিন্তু না, আপনি আবার ট্রাই করবেন, কোনো সমস্যা নেই। ওকে, কোড রিসিভড, আমরা সাকসেসফুলি সেকেন্ড প্রবলেমও সলভ করে ফেললাম। ওকে, এইভাবে হচ্ছে ডে বাই ডে আমরা প্রবলেমগুলো সলভ করব। সো আজকের আলোচনা এই পর্যন্তই এই টিউটোরিয়ালে।
সো পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে বি ক্রাউডে আমরা প্রবলেম সলভ করব ডে বাই ডে। ওকে, আপনারা সবাই সাথে থাকবেন, প্রবলেম সলভ করবেন। এটাতে অনেকগুলো বিষয় জানার আছে, বিভিন্ন কম্পিটিশন হয়, বিভিন্ন হচ্ছে টুর্নামেন্ট হয়, সেগুলো নিয়ে আমরা হচ্ছে পরে জানবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করুন এবং ফার্স্ট দুটো প্রবলেম সলভ করে বি ক্রাউডে সাবমিট করবেন, এবং অবশ্যই আপনার প্রোফাইলটা শেয়ার করবেন আমাদের সাথে, যে আপনি কতদূর প্রবলেম সলভ করতেছেন, কতগুলো না করতেছেন, এগুলো আমরা অবশ্যই দেখব। সো ওকে, ধন্যবাদ সবাইকে।